এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করাচ্ছি। আজকে আমরা সময় এবং দূরত্বের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা 1 থেকে 66 পর্যন্ত বিভিন্ন পার্টে আলোচনা করেছি। আজকে হবে শেষ পার্ট এবং এর থেকে এই অধ্যায়টি শেষ হবে। যারা পূর্বের ক্লাসগুলি দেখোনি অবশ্যই তারা সেগুলি দেখবে, কারণ কি সেখানে অনেকগুলি বেসিক লুকিয়ে রয়েছে আর সেই বেসিকগুলি দিয়ে কি আজকে অঙ্ক হবে। আর যে জন্য যদি আগের পূর্বের ভিডিওগুলো দেখা যায় বুঝতে অনেক কি সহজ হবে। এছাড়াও আমরা সময় দূরত্ব ছাড়াও লাভ ক্ষতির অঙ্ক করানো হয়েছে, পার্সেন্টেজে করানো হয়েছে এবং আরো বিভিন্ন অধ্যায় কি করানো হয়েছে। তবে দেখো আজকে ক্লাসে কি কি রয়েছে। প্রথম অঙ্ক চোর পুলিশের অঙ্ক। একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা কিভাবে করব? যখন পদক্ষেপের অঙ্ক দিব, এই পুলিশ না দিয়ে বিড়াল আর কুকুরের দিতে পারে পদক্ষেপের অঙ্ক, ঠিক একইভাবে হবে। তাহলে পুলিশ যে সময়ে কয়টা পদক্ষেপ ফেলে? 6টা। আর চোর সে সময় কতগুলি পদক্ষেপ ফেলে? 5টা। গেল। আবার নেক্সট কন্ডিশনে কি বলছে? পুলিশ কয়টি পদক্ষেপ ফেলে? 3টি। আর চোর কয়টি পদক্ষেপ ফেলে? 4টে। এখান থেকে আমাকে বের করতে বলছে পুলিশের স্পিড ইস টু থিপের স্পিডের অনুপাত কত, গতিবেগের অনুপাত কত। তাহলে আমরা কি করব? এই টাইপের অঙ্ক থাকলে কস করব, মানে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করে এখানে লিখব। পুলিশেরটা কত হবে? 4 6 24। আর থিপেরটা কত হবে? এটার সাথে গুণ করে এখানে পাশে লিখব। 3 5 15। তাহলে 24:15। তাহলে এটাই তো আমাদের পুলিশ আর চোরের কি গতিবেগের অনুপাত। অপশন ডি। একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। তবে স্তম্ভের শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে তা নির্ণয় করতে বলেছে। একটা তৈলাক্ত বাস রয়েছে, এই বাস দিয়ে বাদর উঠছে। বাদর কি কত মিটার বাসের লম্বা? 96 মিটার। বাদর প্রথম মিনিটে কতটুকু ওঠে? 40 মিটার ওঠে, সরি 20 মিটার ওঠে। আর পরবর্তী ঠিক সেই মিনিটে পিছল খায়, যেহেতু বাসটা এই করা তৈলাক্ত, তাই আমার কি নেমে পড়ে। পরবর্তী মিনিটে, প্রথম মিনিটে 20 মিটার উঠলো, এটা প্রথম মিনিট। আর পরবর্তী মিনিটে আবার কি করে? 4 মিটার নিচে নেমে যায়। তাহলে আলটিমেটলি সে কতটুকু ওঠে? এই যে এতটুকু পোর্শন। তাহলে 1 মিনিট কত হলো? 2 মিনিট। তাহলে 2 মিনিটে বানরটি ওঠে কতটুকু? আলটিমেটলি 20 থেকে 4 বিয়োগ করতে হবে, 16 মিটার। আশা করি এতটুকু বোঝা গেল। তারপরে কিন্তু বোঝার ব্যাপার রয়েছে, বাদর যখন লাস্ট জাম্প দেবে, লাস্ট জাম্প দিয়ে কি এই তৈলাক্ত বাস এনে উঠবে। লাস্ট জাম্প দিয়ে যখন এটাকে ধরবে, প্রথমে কি করবে? উঠবে নামবে। যখন লাস্ট একদম শেষ জাম্প দিয়ে এখানে একবার ধরে ফেলবে, তারপরে কিন্তু আর নামবে না। এটাই হলো লজিক। তাহলে দেখো 2 মিনিটে কতটা ওঠে? আলটিমেটলি 16 মিটার উপরে ওঠে। আমাকে কত মিটার উঠতে হবে? 96 মিটার বাস। তাহলে আমাকে 96 নিয়ারেস্ট নিতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব? এখানে 5 দিয়ে। 6 দিয়ে 96 কি নিয়ারেস্ট 5 হলো কত? 80। তারপর একেও 5 দিয়ে গুণ করো। 5 দোকানে সমান নেওয়া নিলে পরে কি অসুবিধা হয় না। 5 হলো কত? 80। নিয়ারেস্ট নিয়ে আসবে। তাহলে 10 হলো, 80 হলো। কত মিনিট লাগলো এতটুকু উঠতে? 10 মিনিট। তাহলে আলটিমেটলি সে এখন পর্যন্ত উঠলো কতটুকু? আমাদের হিসাব অনুযায়ী 80 মিটার। তাকে উঠতে হবে কত মিটার? 96 মিটার। এই যে যেহেতু বাসটা লম্বা 96 মিটার, তাহলে বাকি রয়েছে আর কত মিটার রিমেইনিং? তাহলে 96 থেকে 80 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত বাকি রয়েছে? 16 মিটার বাকি রয়েছে। এখন 16 মিটার সে কি করবে? 16 মিটার কি তাকে উঠতে হবে। আর দেখো প্রথম মিনিটে 1 মিনিটে কতটুকু ওঠে? 20 মিটার। তবে লাস্টে কি হবে? সে উঠবে। তাহলে দেখো লাস্টে সে কতটুকু ওঠে? 20 মিটার ওঠে কয় মিনিটে? 1 মিনিটে। 20 মিটার ওঠে 1 মিনিটে। তাহলে 1 মিটার উঠবে কত মিনিটে? 1/20 মিনিটে। তাকে উঠতে হবে কত মিটার? যেহেতু বাকি রয়েছে 16 মিটার। তাহলে কত সময় লাগবে? 16/20 মিনিট। তাহলে 4 4 16, 4 5 20। তাহলে 4/5 মিনিট। যখন সে আলটিমেটলি একবারে উঠে যাবে, তারপরে তার নামবে না। প্রথমে 80 মিটার উঠতে তার সময় লাগলো 10 মিনিট, আর বাকিটা উঠতে তার কত সময় লাগলো? 4/5 মিনিট। টোটাল টাইম কত লাগলো? 10 মিনিট প্লাস
4/5 মিনিট। তাহলে 10 সমস্ত 4/5 মিনিট হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক কি বলেছে, স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 1.5 ঘন্টা দেরি হয়, তবে স্বাভাবিক বেগ নিয়ে চললে সে কত ঘন্টায় সময়ে পৌঁছবে। তাহলে কি স্বাভাবিক বেগে 3/4, তাহলে দুটো ঘটনা, একটা অরিজিনাল স্পিড, একটা নিউ স্পিড। আমরা স্বাভাবিক বেগে যার সঙ্গে গুণ রয়েছে সেটাকে দেবো, নিচেরটাকে আমরা দেবো স্বাভাবিক বেগ। নিচে কত রয়েছে, ভগ্নাংশে 3/4 নিচে রয়েছে 4, এটা স্বাভাবিক বেগ। তাই নতুন বেগটা কত হবে, 4-এর 3/4 না উপরেরটা হবে 3। এটা কিসের রেশিও পেলাম আমরা, স্পিডের রেশিও। স্পিডের সাথে আমরা টাইমের কি জানি, ব্যস্ত সম্পর্ক, যখন ডিস্টেন্সটা ফিক্স, এই জন্য উল্টো করে দেখলাম। তাহলে কত ঘন্টা বেশি সময় নেয়, দেরি হয়, তার দেরি মানে গ্যাপটার কথা বলেছে। এই গ্যাপটা কত, 1 আওয়ার। এই 1 আওয়ারের ভ্যালু কত, আমাদের ধরা হিসাবে 1 আর ওদের হিসাবে কত, 3/2। 1.5 ঘন্টা মানেই কত, 3/2। তারপরে কোশ্চেনে আমাকে কি বের করতে হবে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। স্বাভাবিক বেগে নিয়ে চললে তার কত ঘন্টা সময়, স্বাভাবিক বেগেরটা আমাকে, স্বাভাবিক বেগের কোথা কোনটা, এই যে অরিজিনাল স্পিড, এর জন্য টাইম কত 3, এই 3 এর মান আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু যদি 3/2 ঘন্টা হয়, তাহলে 3 এর ভ্যালু কত, 3 3 9/2 ঘন্টা গেল। তাহলে আমাদের দেখো তাহলে অ্যান্সার কত হবে, 4 সমস্ত 1/2 ঘন্টা। যদি তোমাকে নতুন বেগটা বের করতে বলতো তাহলে আমাকে 4 এর মান বের করতে বলতো, যেহেতু আমাকে বলছে স্বাভাবিক বেগের কত, তাই জন্য কি স্বাভাবিকের কোঠা কোনটা, অরিজিনাল যে 3, তাই 3 এর মান আমরা বের করলাম। এইভাবে কি অঙ্ক করতে হবে, মানে অপশন এ। এক ছাত্র 2.5 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে সে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, এবং 3 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে সে 10 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত কিমি তা নির্ণয় করতে বলেছে। তাহলে তার গতিবেগ কত, 2.5 কিলোমিটার পার আওয়ার, 2.5 মানে আমরা কি জানি 5/2, এটা হলো স্পিড। তখন সে কত মিনিট দেরি করে, 6 মিনিট দেরি করে, ফার্স্ট কেস গেল। সেকেন্ড কেসের কি করছে, সে যখন 3 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তখন সে 10 মিনিট কি আগে পৌঁছায়, আগের জন্য আমি মাইনাস সাইন দিলাম, এটা তাদের কি স্পিড। তাহলে স্পিডেরটা আমরা রেশিও আকারে করলে তাহলে কত আসবে, এটা যখন অনুপাত বসবে তাহলে মানে আসবে কত, 5:6। কোনাকুনি গুণ করে দিলাম, 5:6, অথবা তোমরা 2 দিয়ে 2 পাশে গুণ করে দাও, তাহলেও কি। তো স্পিডের সাথে টাইমের কি রিলেশন একটু আগে শিখলাম, ব্যস্ত, তাই এটা কি হবে 6:5। এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে, যখন দেখবে এটা কি প্লাস এটা মাইনাস, অর্থাৎ আগে আবার কি পরে দেরিতে, তখন কি হবে, যখন দেখবে একই সাইন হলে আমরা বিয়োগ করব আর বিপরীত সাইন হলে আমরা কি করব, যোগ। এটা প্লাস আর মাইনাস বিপরীত সাইন, আলটিমেট টাইম কত লাগবে তার, বিপরীত সাইন হলে আমরা কি করব, একই হলে বিয়োগ আর বিপরীত হলে যোগ, বিপরীত সাইন যোগ করব। 10 আর 6 কত, 16 মিনিট। মিনিটটাকে যদি আমরা ঘন্টায় ট্রান্সফর্ম করি তাহলে কত হবে, 16/60। তাহলে 4 4 16, 4 15 60, তাহলে 4/15 ঘন্টা। এই যে টাইমের গ্যাপ, এই যে 6 থেকে 5 হলো, এই যে 1 ঘন্টার গ্যাপ, এই একের ভ্যালু কত আমাদের 4/15 ঘন্টা। এখন তোমাকে কোশ্চেন বের করতে হবে কি, দূরত্ব কত, দূরত্ব মানে আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তার আমাদের দরকার কি, টাইম বের করা আর কি স্পিড করা। স্পিড আমাদের দেওয়াই রয়েছে, আমাদের দরকার কি টাইম বের করা। তাহলে একের ভ্যালু কত, 4/15। তুমি এখানে আমাদের দুটো মান আছে, 6 আর 5, তোমার ইচ্ছা মতো যেটা সুবিধা তুমি সেটার মান বের করতে, আমি ধরলাম 5 এর মানই বের করলাম। তাহলে একের ভ্যালু যদি 4/15 হয় তাহলে 5 এর মান কত, 4/15 ইনটু 5 ঘন্টা, কাটাকাটি করে দাও 3, তাহলে 4/3 ঘন্টা। এটা হলো আমাদের টাইম। আর আমাদের স্পিড কত, কার সাহায্য নিয়ে বের করলাম, 5 এর। তাহলে এই ক্ষেত্রে স্পিড কত, অনুপাত করার পরে ইনিশিয়াল যেটা দেবো সেটা নেব আমরা, এই যে 3। সুতরাং ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের স্পিড হলো 3 আর আমাদের সময় কত বের করলাম, 4/3, তাহলে 4 কিমি হবে সঠিক উত্তর, অপশন বি। এক ব্যক্তি 225 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথমের কিছু অংশ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যে বাসে যায় এবং বাকি অংশ 55 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনে যায়। সে
ট্রেনে কত কিমি পথ দিয়েছিল সেটা আমাকে বের করতে বলেছে। দেখো যখন দেখবে কোনো অঙ্কের ফার্স্ট পার্ট দেওয়া রয়েছে, সেকেন্ড পার্ট দেওয়া রয়েছে আর ওভারঅল দেওয়া রয়েছে, তখন আমরা কি বলবো, অ্যালিগেশন প্রসিডিওর কি করব। তাহলে প্রথম অংশ ফার্স্ট পার্ট, পরের অংশ ফার্স্ট পার্টটা কিসের জন্য, বাসের জন্য, এটাকে আমি বাস করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর বাকি অংশ কি ট্রেনের জন্য, তাহলে এটা আমি ট্রেন লিখে দিই টি। বাসের ক্ষেত্রে গতিবেগ কত, 40 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের ক্ষেত্রে গতিবেগ কত, 55 কিলো। আমাদের দরকার কি, ওভারঅল গতিবেগ, মাঝখানে থাকে ওভারঅল, তাই সেটা কার থেকে বের করবো, ফার্স্ট কন্ডিশন থেকে বের করবো। তাহলে ওভারঅল স্পিড কত হবে, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত আমাদের 225 আর ওভারঅল টাইম হলো 6। যদি কাটাকাটি যায় কাটাকাটি করে নেবো, ছোট হবে তাহলে 8 5 13 দিয়ে 15 যায়, 3 দিয়ে করে দিই, 3 দোকানে 6, 3 নং 27, 1 3 5 15, 95/2। এবার আমরা অ্যালিগেশন ইউজ করবো, তাহলে এর থেকে এগিয়ে বিয়োগ, তাহলে 55 দোকানে কত 110, 110 থেকে আমাকে 95 বিয়োগ করলে 15 হবে। তার মানে এখানে উপরে আসলো কত 15 আর নিচে কত 2। এবার উল্টা পাশে বিয়োগ, তাহলে 40 দোকানে 80, 95 - 80, তাহলে কত হবে 15/2, সেম সেম এসে গেল, এত ইস্টু এত। তাহলে এটা কাটাকাটি এটা, তাহলে 1:1। এখন সবার মনে প্রশ্ন, তোমরা এটা করলাম, এই অনুপাতটা কিসের অনুপাত বের হলো। দেখো আমরা কাদের নিয়ে কাজ করলাম, স্পিড নিয়ে। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যখন স্পিডের আমরা অ্যালিগেশন করব, এটাও স্পিড দুটো স্পিড অ্যালিগেশন, তখন আমরা কি নিচে যেটা থাকবে সেটার অনুপাত আসবে, তার মানে টাইমের অনুপাত আমাদের আসবে কত 1:1। আশা করি বোঝা গেল, তোমাদের কনফিউশন হবে না। স্পিডের অ্যালিগেশন করলে আমরা কি পাবো, টাইমের অনুপাত। তারপরে দেখো টোটাল টাইম কত দেওয়া রয়েছে, 6 ঘন্টা। আমাদের টাইম কত, দুটো ভাগে 1:1, টোটাল বলেছে যোগ করে দিতে হবে, তার মানে কত 2। 2 এর ভ্যালু কত 6 ঘন্টা, তাহলে 1 এর ভ্যালু কত 3 ঘন্টা। কার মান দরকার, এখন কোশ্চেন ট্রেনে কত কিলোমিটার যাবে, তাহলে ট্রেনের ক্ষেত্রে স্পিড, দুটোর ক্ষেত্রে স্পিড সমান, তাহলে মানে কি ট্রেনের ক্ষেত্রে স্পিড কত 1, তাই 1 আছে বলে আর বের করার দরকার নেই, যদি আলাদা থাকতো 2 এর মান 3 দোকানে 6 বের করতাম এই ক্ষেত্রে। তাহলে ট্রেনের সময় কত 3 ঘন্টা। আমাদের দরকার কি ডিস্টেন্স, ডিস্টেন্স মানে আমাদের দরকার স্পিড ইনটু টাইম, টাইম তো আমরা 3 ঘন্টা পেয়ে গেলাম। আর ট্রেনের ক্ষেত্রে স্পিড কত 55, এই যে ট্রেনের স্পিড 55, ট্রেন, তাহলে 55 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে 3 5 15 5, 3 5 15 কে 16, 165। এত কি কিসে এককে রয়েছে কিমি, তাহলে এত কিমি হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার, 75 কিলোমিটার পার আওয়ার এবং 150 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। তাহলে এভারেজ স্পিড বের করতে বলি, তার ফর্মুলা কি আমাদের, টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম, এটা হলো ফর্মুলা, এটাকে আমরা ইউজ করবো এখন। তাহলে দেখো টোটাল দূরত্ব কত 6 কিলোমিটার, তাহলে সেটা উপরে বসবে। এখন প্রত্যেক ক্ষেত্রে যতগুলো কেস রয়েছে কিলো আওয়ার গতিবেগ রয়েছে, প্রত্যেকটার জন্য আমাদের টাইম বের করে যোগ করে ভাগ করতে হবে, এই হলো লজিক। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত হবে, দেখো 6 কিমি রাস্তা এবং কি 4টি যথাক্রমে এত ভাগে, 4টাই কি সমান করেছে, তাহলে প্রত্যেকটা ভাগে কত পড়বে, তাহলে 6 কিলোমিটারকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয় 3/2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে ডিস্টেন্স আমাকে কত নিতে হবে 3/2, যেহেতু 4টা ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা কি জানি, নিচে আমাদের দরকার কি টাইমে, টাইম ইকুয়াল টু আমাদের কি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমরা কত বের করলাম 3/2, আর স্পিড কত প্রথম ক্ষেত্রে 25, তাহলে নিচে আসবে কি 25, তাহলে কত হবে 3/50। এইভাবে প্রত্যেকটা আমরা করব। তাহলে প্রথম ক্ষেত্রে পেলাম কত 3/50। এবার নেক্সট একটা দেখো, পরেরটার ক্ষেত্রে 25-এরটা হয়ে গেল, এবার 50-এরটা, তাহলে কি করতে হবে 3/2, তাহলে উপরে কি বসবে 3 আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দাও, তার মানে 100। এবার নেক্সটে কত 75, তাহলে উপরে বসবে 3 আর নিচেরটাকে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে 75-কে 2 দিয়ে গুণ করলে কত হবে 150। একই রকম ভাবে উপরে কি বসবে 3, আরেকটা বাকি রয়েছে 150, নিচে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে এটা কত হবে 300। এবার এটা আমাদের ক্যালকুলেশন করলে যা মেন মান বেরোবে সেটাই হবে কি আমাদের গড় গতিবেগ। যদি কাটাকাটি যায় তাহলে করে নাও, তাহলে ছোট হবে একটু, এটা কাটাকাটি যাচ্ছে 50, এটা কাটাকাটি যাচ্ছে 100, তাই নিচের সবার লসাগু করব, কত হবে নিচের লসাগু 100 হবে, 100। 50 দোকানে কত 100, তাহলে 3 দোকানে 6, 100-কে 100, 3,
50 দোকানে 100, 2, 100 কে 100, এক্ষেত্রে 1। 6 3 9, 2 11 করে 12 হলো। তার মানে কি উপরে 6 থাকবে আর নিচের 100টা ভাগ হলে আমরা জানি গুণ দিয়ে উল্টে যায়, আর নিচে কত আসবে 6 3 9, 2 11 কে 12। তাহলে 6 দোকানে 12, 2 দিয়ে 50, এটাই হবে আমাদের অ্যান্সার। অপশন বি। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট তার টাইম বের করতে বলছে। তাহলে স্বাভাবিক বেগের 3/4, তাহলে আমি কি এতক্ষণ শেখানো হলো অরিজিনাল স্পিড নিতে হবে, নিউ স্পিড। অরিজিনাল কোনটা, নিচেরটাকে ধরবো 4, তাহলে নতুনটা কত হবে 3। এটা আমাদের স্পিডের রেশিও, টাইম তাহলে কি হবে তার উল্টো হবে। তাহলে 20 মিনিট দেরিতে পৌঁছায়, তার মানে এই যে টাইমের গ্যাপ সেটাই হলো 20 মিনিট। তাহলে কত হলো 1, তাহলে 1 এর ভ্যালু কত 20 মিনিট। মিনিটটাকে ঘন্টায় বানিয়ে দেবো, তাহলে 20 বাই কত, আচ্ছা স্বাভাবিক সময় কত মিনিটেই বলেছে, তাহলে থাক আর ঘন্টার বানানোর দরকার নেই। তাহলে 1 এর ভ্যালু কত 20 মিনিট। এরপরে আমাকে কি বের করতে বলছে, তাহলে আমাকে বের করতে বলছে স্বাভাবিক সময় কত। স্বাভাবিকের জন্য মান কত, এই যে অরিজিনাল স্পিডেই স্বাভাবিক আমাদের, তার মানে এক্ষেত্রে টাইম আমাকে দরকার, 3 এর ভ্যালু বের করতে হবে স্বাভাবিকের জন্য। তাহলে 1 এর ভ্যালু 20 আর 3 এর ভ্যালু 3 × 60, 60 মিনিট। তাহলে 60 মিনিট মানে 60 মিনিটই হবে, কিছু দেওয়া নেই, অপশন ডি। এক ব্যক্তি 18 কিলোমিটার পার আওয়ার বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য তার 6 মিনিট থামে, সে 90 কিলোমিটার পথ কতক্ষণে অতিক্রম করবে। তাহলে দেখো সে কত কিলোমিটার পথ, তার গতিবেগ কত ছিল 18 কিলোমিটার পার আওয়ার, সে কত কিমি পথ যাবে 90 কিমি। সে যদি তার এই গতানুগতিক স্পিডের মধ্যে যায়, মানে 18 কিলোমিটার বেগ নিয়েই চলে, তার টাইম সেই ক্ষেত্রে কত লাগবে 90, আমাদের ডিস্টেন্স আর গতিবেগ কত 18, কত ঘন্টা 5 ঘন্টা। কিন্তু সে যেহেতু মাঝখানে ঘোড়া পরিবর্তন করতে সময় লস করে, তার জন্য কি তার 5 ঘন্টার থেকে কি আরো বেশি সময় লাগবে, সেই এক্সট্রা কত বেশি সময় লাগবে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে হিসাব করব কিভাবে, প্রতি কিলোমিটারে কি প্রতি 7 কিলোমিটার পর পর কি স্টপ দিয়েছে, তাহলে টোটাল আমাদের ডিস্টেন্স কত ছিল 90, তাহলে আলটিমেটলি স্টপ দিবে কত, ভাগ করে নেই 90 ভাগ 7, শতককে কত 7, 9 থেকে 7 গেলে কত 2, 20, সরি 7 বরং শতককে 7, 9 7 2 20, তাহলে 7 দোকানে 14, 12 পয়েন্ট সামথিং আসবে, 7 বরং 84, 7 91, তাহলে 12 পয়েন্ট সামথিং। তাহলে কতবার হবে 12 পয়েন্ট সামথিং, আর একটু বেশি, তাহলে আমি ধরলাম মনে করো 13 বার। কিন্তু এই টাইপের অঙ্কর ক্ষেত্রে মনে রাখতে হবে, সে যখন প্রথমবার গিয়েছিল প্রথমে কিন্তু কি থামেনি, কিন্তু প্রথম ইনিশিয়াল তারপর কি যাওয়ার পরে কি সে কত কিলোমিটার গিয়ে 7 কিলোমিটার যাওয়ার পর তারপর এই যে 13 থেকে আমাকে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে, 13 - 1, তাহলে আমাকে কত নিতে হবে 12 বার। এটা কিন্তু মাথায় রাখতে হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। কেন সে কতবার প্রতি কিমিতে, তারপরে কি 6 মিনিট করে থামে, তাহলে 12 বার থামছে, তাহলে একবারের জন্য তার 6 মিনিট লস হয়, তাহলে 12 বারের জন্য কত মিনিট লাগবে তার লস হবে 12 × 6, তাহলে 6 বারং কত 72 মিনিট। তাহলে তার আলটিমেট টোটাল টাইম কত লাগবে, যদি সাধারণ গতিবেগে যেত তাহলে 5 ঘন্টা লাগতো, আর এক্সট্রা থামার জন্য লাগলো এক্সট্রা 72 মিনিট, টোটাল কত 5 ঘন্টা প্লাস 72 মিনিট। তাহলে 5 ঘন্টা আর 72 মানে কত 1 ঘন্টা 12 মিনিট, তাহলে কত হবে 6 ঘন্টা 12 মিনিট হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। এক ছাত্র 4 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে, এবং তারা যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে একই টাইপের অঙ্কে পূর্বে একটা এই টাইপের অঙ্ক করানো হলো, স্পিড কত ছিল 4 কিলোমিটার পার আওয়ার, তখন তার লেট হয় কত 5 মিনিট, তাই জন্য প্লাস চিহ্ন দিলাম। নেক্সট ক্ষেত্রে কি বলেছিল, তারা যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তখন 20 মিনিট আগে পৌঁছায়, এর জন্য মাইনাস দিলাম। এটা আমাদের স্পিড গেল, এটা আমাদের স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও তাহলে কি হবে তার উল্টো, তাহলে 5 কত 4, যেহেতু ব্যস্ত সম্পর্ক। তাহলে কত মিনিট দেরি নাই প্রথম ক্ষেত্রে প্লাস, এটাকে মাইনাস, একই হলে বিয়োগ আর বিপরীত হলে যোগ, তাহলে কত হবে বিপরীত যেহেতু যোগ করতে হবে 25 মিনিট। মিনিটটাকে আমরা বানাবো হলো ঘন্টা, তাহলে 25 কে কত দিয়ে ভাগ করব 60, এত ঘন্টা, 5 × 5 = 25, 5 × 60,
5/12 ঘন্টা। এটা আসলে কি, এই যে টাইমের গ্যাপ, 1 এর ভ্যালু করলে কত, 5/12 ঘন্টা। তাহলে কার মান বের করতে হবে, বাড়ি থেকে স্কুলে দিতাম যে কোনো একটা আগে বের করে নিই, হয়তো 5 এর ভ্যালু নয় কি 4 এর ভ্যালু। তাহলে 5 এর ভ্যালু দিও, তাহলে কত হবে, তাহলে 5 এর ভ্যালু কত, 5×5 = 25/12 ঘন্টা। এটা হলো আমাদের কি টাইম বের হলো। আমাদের দরকার কি ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম। তাহলে কার সাহায্য নিয়ে এবার বের করলাম, 5 এর। তাহলে এই ক্ষেত্রে স্পিড কত 4, 4 ইনটু 25/12, 4, তাহলে কত হবে 25/3 কিমি। এই ক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা দেওয়া নেই, অঙ্কটা হয়তো কোনো কারণবশত ভুল রয়েছে, কিন্তু অঙ্কটা ঠিক আছে, কিন্তু অ্যান্সার গুলো ভুল। 25/3 হবে আমাদের কি সঠিক উত্তর। তাহলে এখন দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, একটি গাড়ি 48 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে এবং সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করবে, সেটা আমাকে বের করতে বলছে। একটি গাড়ি যদি 48 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, সেটি কত ঘন্টায় অতিক্রম করে, 10 ঘন্টায়। তাহলে এখান থেকে আমি ডিস্টেন্সটা বের করে নিতে পারি। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইনটু টাইম। তাহলে 48 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে 10 ঘন্টায়, তাহলে কতটা ডিস্টেন্স যাবে, 480। আশা করি এতটা বোঝা গেল। তারপরে কি বলছে, সে গতিবেগ কত বাড়ানো হলো, গতিবেগ জানি না আমি কত, আমি ধরলাম x কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করা হলো গতিবেগটা। তাহলে পূর্বে গতিবেগ কত ছিল 48, তাহলে এখন নিউ গতিবেগ কত হবে 480, 48 প্লাস x নিউ গতিবেগ। তাহলে এখন কি বলছে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব এখন কি 8 ঘন্টা হতো, এখন সেই দূরত্বটা 10 এর জায়গায় 8 ঘন্টায় অতিক্রম করবে। এই হলো কন্ডিশন। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে কাটাকাটি করে দাও 60, তাহলে 48 প্লাস x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু কত 12, অপশন ডি হবে সঠিক উত্তর। এক ব্যক্তি P থেকে Q স্থানে যায় 7 ঘন্টায় এবং সে মোট দূরত্বের 1/4 অংশ 10 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি পথ, এটা বাকি হবে, বাকি পথ 12 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যায়। P থেকে Q এর দূরত্ব কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে P থেকে Q যায় কত 7 ঘন্টায়, মানে এখান থেকে একটা ডিস্টেন্স রয়েছে, এটা হলো P, এটা Q। কত ঘন্টা সময় নেয় 7 ঘন্টা। তাহলে মোট দূরত্বের 1/4 অংশ, আমি জানি না মোট দূরত্বটা কত, তাহলে x ধরে নিলাম মোট ডিস্টেন্স। তাহলে মোট ডিস্টেন্সের 1/4, তার মানে x/4 অংশ, যায় কত 10 কিলোমিটার পার আওয়ার। এখানে তো কন্ডিশনে কি দেওয়া রয়েছে ঘন্টা, তাই আমি প্রত্যেকটা ক্ষেত্র থেকে টাইম বের করে নেব ওই জন্য। ঠিক আছে, তার মানে ডিস্টেন্স কত আমাদের বের হলো x/4। ডিস্টেন্স কে স্পিড দিয়ে ভাগ করলে পরে আমাদের কি টাইম, তাহলে 10 দিয়ে ভাগ করলে পরে কি 10 হলে 1/10 হয়ে যাবে, নিচে থাকবে একবারে করে গেল। তারপরে বাকি অংশ, তাহলে 1/4 অংশ তো হয়ে গেল, তাহলে বাকি আছে আর কত অংশ, 1 এর থেকে 1/4 বিয়োগ করতে হবে, তার মানে 3/4 অংশ। এই যে 3/4 অংশ, তার মানে গোটা ডিস্টেন্স আমি কত ধরেছিলাম x, তার 3/4 অংশ, তার মানে 3x/4 হবে। এই 3/4 অংশ কত ঘন্টায় অতিক্রম করে 12 ঘন্টায়, তার মানে এবার 12টা কি দেবো নিচে, কারণ কি 3x/4 হলো ডিস্টেন্স আর গতিবেগ 12, তাহলে কি ডিস্টেন্স বাই স্পিড 12টা কি নিচে যায়, এই জন্য 12 দিলাম। আশা করি বোঝা গেল। এতে আমরা কি বের করলাম টাইম, টাইম। তাহলে ওভারঅল আমাদের কত লাগবে টাইম, ওভারঅল টাইম কত 7 ঘন্টা ইকুয়াল টু 7। এই হলো অঙ্ক, এটাকে এখন সলভ করতে হবে। এটাও কাটাকাটি যায় 4, তাহলে এটা কত হয় x/40 প্লাস x/16 ইকুয়াল টু 7। লসাগু করলে কত হবে 80, 4 40 দোকানে 80, 2x, 5 16 80, 5 দোকানে সরি 5 16 80, 5x ইকুয়াল টু 7। তাহলে 5 2 কত 7x আর নিচে কত 80 ইকুয়াল টু কত 7, এই 7 7 আউট হয়ে গেল উপর উপর, তাহলে x ইকুয়াল টু 80, তাহলে 80 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 1.3 কিলোমিটার দূরবর্তী কোন স্থানে গুলি এটা বন্দুকের যে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল, শব্দের গতিবেগ কত মিটার, সেটা মিটার পার সেকেন্ড ওকে বের করতে হবে। তার মানে ডিস্টেন্স কত ছিল 1.34 কিমি। কত সেকেন্ড পর শুনতে লাগলো 4 সেকেন্ড পর, তার মানে আমরা ডাইরেক্ট অঙ্ক করে দিলে হবে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, কিন্তু এককটাকে একটু চেঞ্জ করতে হয় আমাদের।
ডিস্টেন্স কত 1.34, যেহেতু কিমিতে রয়েছে কিন্তু অ্যান্সার আমাকে মিটারে বের করতে বলেছে, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, এটা আমাদের মিটারে হয়ে গেল এটা আমাদের ডিস্টেন্স। আর নিচে কি দিতে হবে, টাইম কত 4 সেকেন্ড। এই যে দশমিক উঠে গেলে নিচে কত 100, এই শূন্য গেল, 4 দিয়ে 3 4 12, 1 যায় না, 2 দিয়ে 5, এটা কত 2 এখন যাবে, 6 দোকানে 12, 1 7 দোকানে 14, 5 7 35 এর 5, 5 6 30 আর 33, তাহলে 335 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। এক কৃষক 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ যায়, সে কিছু পথ 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিলোমিটার বেগে সাইকেলে যায়, সে কত কিমি পথ হেঁটে গিয়েছিল। দেখো দুটো পার্ট দেওয়া থাকবে, কিছু পথ হেঁটে আবার কিছু পথ কি সাইকেল, আর ওভারঅল দেওয়া থাকবে, তখন আমরা কি করব অ্যালিগেশন। তাহলে প্রথমটা কিসের জন্য ওয়াক, পরেরটা কিসের জন্য সাইকেল, সি। প্রথম ক্ষেত্রে গতিবেগ কত, হাঁটার জন্য 4 আর বাকি পথের জন্য কত 9, আমাদের ওভারঅল গতিবেগ লাগবে, ওভারঅল গতিবেগ কত 61 আমাদের ডিস্টেন্স, আর ঘন্টা হলো 9, এই যে ওভারঅল এটা গতিবেগ আমাদের বেরোলো, এটা কোথায় বসবে মাঝখানে। এবার অ্যালিগেশন, 9 নং কত বিয়োগ করতে হবে, 9 নং কত 81, 81 থেকে 61 বিয়োগ করলে কত হয় 20/9, এটা করো। 4 নং কত 36, তাহলে 61 থেকে 36 বিয়োগ করতে হবে, তাহলে কত 15, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 25/9, এটা কাটাকাটি গেল, তাহলে এখানে কাটাকাটি, 5 5 4 5 20, 5 5 25, তাহলে কত হলো 4:5। তাহলে এটা আমাদের কিসের রেশিও পেলাম, টাইম। একটু আগেই তোমাদের বোঝানো হলো স্পিডের আমরা অ্যালিগেশন করেছি, তাহলে কার রেশিও পাবো টাইমের, তার টাইম কত 4:5। টোটাল টাইম কত লাগে 9 ঘন্টা, তাহলে আমি বলতে পারি 5 4 কত 9, এটা টোটাল টাইম যোগ করতে হবে, তাহলে এই 9 এর ভ্যালুই 9 আওয়ার, 1 এর ভ্যালু তাহলে কত 1 ঘন্টা। আশা করি এতটুকু বোঝা গেল। সে বলছে কত কিমি পথ হেঁটে যায়, তাহলে হাঁটার জন্য কোন কেস, এই যে এই পাশেরটা আমাকে নিতে হবে, তাহলে হাঁটার জন্য টাইম ছিল তার কত 4, তাহলে 1 এর ভ্যালু 1 হলে 4 এর ভ্যালু কত 4 ঘন্টা, তাহলে হাঁটার জন্য আমরা টাইম পেলাম 4 ঘন্টা, আর হাঁটার ক্ষেত্রে স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখান থেকে ডিস্টেন্স বাড়াবে, ডিস্টেন্স ইকুয়াল টু 4 ইন্টু 4, তাহলে কত 4 4 16, অপশন সি। 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে, ওই দূরত্ব 16.5 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে, তা আমাকে দেখো মিনিট একক কিন্তু বের করতে বলছে। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আর এত কি সময় লাগে, কিন্তু আমরা ডিস্টেন্স বের করে নিতে পারবো, কারণ কি গতিবেগ জানি আর কি জানি টাইম জানি, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু 4 ইন্টু, এটা দেখো 2 ঘন্টা 45 মিনিট, তাহলে 2 এখানে বসবে আর 45 মিনিটকে আমাকে ঘন্টায় বের করতে হবে, তাহলে কি 45 কে 60 দিয়ে ভাগ, 3 15 45, 4 15 কত 60, তাহলে 4 ইন্টু 4 দোকানে 8 আর 3 কত 11, এটা কত 4 গেল, সমান সমান কত 11। তাহলে আমাদের কি বের করলাম, এটা আমাদের স্পিড আর এটা আমাদের টাইম, আমাদের ডিস্টেন্স বেরোলো, তাহলে ডিস্টেন্স কত বেরোলো 11 কিমি। আশা করি এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে, সেই দূরত্বই এত কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করবে কত মিনিটে, তার মানে আবার আমাকে টাইম বের করতে হবে। টাইম ইকুয়াল টু কি, এই যে ডিস্টেন্স বাই গতিবেগ, গতিবেগ কত 16.5, তাহলে আমাদের অ্যান্সার কিসে আসবে, এটা দেখো এটা কিলোমিটার আর এটা কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় আসবে, কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে মিনিটে আনতে, এই ঘন্টাটাকে আমাদের কিসে বানাতে হবে মিনিট, তাহলে ঘন্টাকে মিনিটে বানাতে 60 দিয়ে, তারপর দশমিক রয়েছে উঠা দেখার কি হবে, নিচে একটা 10 বসবে, এই 10টা উপরে চলে গেল একবার। এবার কাটাকাটি করো, 11 কে 11, 5 5 11 55, 4 15 60, 4 10 কত 40, এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন সি। রাজ ও প্রেম যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার ও 2 কিলোমিটার পার আওয়ার বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করে, 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, পরস্পরের কি বিপরীত দিকে, তার মানে একজন যায় এই দিকে আরেকজন যায় কত এই যে মুখামুখি, তাহলে কোন দিকে গেল, একই দিকে গেলে বিপরীত দিকে গেলে একই দিকে রিলেটিভ ভেলোসিটির কেস, তাহলে এটা কিসের কেস আসবে রিলেটিভ ভেলোসিটি। দেখো যে কোন দিকে যাচ্ছে, এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে কি মানে কি বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে কি করলে কি করতে হয়, এটা বের করতে গেলে যোগ করতে হবে, একই দিকে গেলে বিয়োগ করতে, এটা হলো মোদ্দা কথা, তাহলে যোগ করতে হবে রিলেটিভ স্পিডটা কত সেটাকে বের করে নিই, তাহলে একটার গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার, আরেকটার কত 2 কিলোমিটার পার আওয়ার, রিলেটিভ স্পিড কত যোগ করতে হবে, 3 আর 2 কত 5 কিলোমিটার পার আওয়ার। আমাদের বলছে 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত, ডিস্টেন্স আমার লাগবে গতিবেগ 5 আর 2 ঘন্টা, 5 দোকানে 10 কিমি,
অপশন এ। একটি স্থানে থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালনায় করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল এবং ট্রেনের গতিবেগ কত তা আমাকে নির্ণয়। এখানে শব্দের গতিবেগটা আমাদের প্রোভাইডেড, যা 330 মিটার/সেকেন্ড। তাহলে দেখো এটা আমরা বুলেট দাগার যে আমরা বলি কামান দাগার অঙ্ক, সেই অঙ্ক। তাহলে ঘটনাটা কি ঘটে কামান দাগার জন্য একটু বেসিক বুঝতে হবে। মনে করো এটা একটা প্লেস, এখান থেকে প্রথমে একটা বুলেট ফায়ার করা হলো। এইখানে একটা লোক ছিল, মানে ট্রেন যাচ্ছে, ট্রেনের ভিতরে একটা লোক আছে, সে এই আওয়াজটা কি বুলেট ছুড়লে পরে কি হবে, বুলেটটা কি যাবে না, বুলেটের যে আওয়াজটা হয় সেটা শুনতে পেলো। মানে এখানে একটা লোক বসে আছে ট্রেনের মধ্যে, সেই অবস্থায় এখান থেকে একটা বুলেট ছোড়া হলো, এই বুলেটের যে আওয়াজটা এইখান থেকে এখানে গেল। এই যে তাহলে কত সময় লাগলো সেটা 11 মিনিট 45 সেকেন্ড। এটার ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি হলো, আবার দেখো দুটো দিন একটা জিনিস লক্ষ্য করতে হবে, লোকটা কোন দিকে যাচ্ছে। কোনো সময় হতে পারে দেখো এই স্থানে রয়েছে, এই স্থান থেকে উল্টো দিকে ভাগতে পারে, আবার যে দিকে বন্দুক ছোড়া হচ্ছে সেই দিকেও কি আসতে পারে। এখন প্রশ্ন সেখানে লেখা রয়েছে, পর বন্দুক চালানো ওই স্থানের দিকে গেল, তাহলে লোকটা কি অ্যাপ্রোচিং করছে কোন দিকে, যেখানে গুলি ছুটছে সেই দিকে। তার মানে লোকটা সেকেন্ড যখন বুলেট ছোড়া হবে তখন কি লোকটা নিশ্চয়ই তার এই জায়গা থেকে সামনের দিকে কিছুটা আগাবে, এই যে এইখানে আসলো। তাহলে সাউন্ডটা তাহলে তাকে কখন আসতে হবে, এইখান থেকে এইখানে মিট করবে তার সাথে। তার মানে ব্যাপারটা কি ঘটলো, এমনি যখন স্থির অবস্থায় থাকে তখন সময় লাগে কত সাউন্ডটা শুনতে, বুলেট না কিন্তু সাউন্ড, 11 মিনিট 45 সেকেন্ড গেল। তার কি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে। কেন তিনি 11 মিনিট পর শুনতে পেলেন, কারণ কি তার ফাইনাল পজিশন ছিল এইখানে, কিন্তু পরের ক্ষেত্রে কি সে কি সামনের দিকে এগিয়ে আসছে, তার সময়ও কম লাগবে। এর জন্য ব্যক্তির কত সময় লাগলো আলটিমেটলি, কত সময় পর 11 মিনিট পর শুনতে পেলেন। এটাই তো বলছে ম্যানটা শুনতে পেল। আর এইখান থেকে কি করলো, শব্দটা এতটুকু কি করলো, ট্রাভেল করলো, এই জন্য তো শুনতে পেলো। আর শব্দটা শুনতে শব্দের কতটা মিনিট গেল টোটাল, এমনি যদি স্থির অবস্থায় থাকে তখন যাতে লাগতো কত 11 মিনিট 45 সেকেন্ড। আর আগানোর জন্য কতটা ব্যক্তি পরে শুনলো, ব্যক্তি শুনলো 11 মিনিট, শব্দ ট্রাভেল করলো কত 45 সেকেন্ড। এই টোটালের থেকে এটা বিয়োগ করে দিতে হবে, এটাই হলো বেশ। তাহলে এখান থেকে আমাদের এইটুকুই বের করার মেইন অংশ। তাহলেই আমাদের অঙ্ক। তাহলে কি ম্যানের টাইম আর কি সাউন্ডের টাইম, এটাই ধরে নাও। তাহলে ম্যান কত মিনিটে শুনলো 11 মিনিট, ম্যানের জায়গায় 11 লিখবে। আর সেই সময় শব্দ কতটা গেল 45 সেকেন্ড। টাইমের কিন্তু হিসাব হচ্ছে, তার টাইম লিখে দিই তাহলে আর অসুবিধা নেই। আর এটা কি মিনিট আর এটা কি সেকেন্ড, তার দুটোকে সেম এককে আনতে হবে। তাই এই মিনিটটাকে আমরা কি সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, 11 × 60, আর এটা 45 থাক। এবার কাটাকাটি করে দাও, 4 × 15 = 60, 3 × 15 = 45। তাহলে কত দাঁড়ালো আলটিমেটলি 4 × 11 = 44:3। এখন কন্ডিশনে আসো, কার স্পিড দেওয়া আছে, শব্দের গতিবেগ। ঠিক আছে, শব্দের গতিবেগ কি দেওয়া রয়েছে, এটা আমাদের কি বের করলাম টাইম। টাইমের সঙ্গে স্পিডের রিলেশন কি উল্টো, তাহলে এইখানে যাবে 3 আর এখানে যাবে কত 45। এখন দেখতে হবে কার স্পিড দেওয়া রয়েছে শব্দের। কেন আমি স্পিড বের করলাম, যেহেতু গতিবেগ দেওয়া রয়েছে। তাহলে কার গতিবেগ শব্দের কোঠা কত 44। তাহলে এখানটা আমি এখানে করছি। তাহলে 44 এর ভ্যালু কত 330, একের ভ্যালু কত 330/44। কার মান আমাকে বের করতে হবে, 10 এর গতিবেগ কত, 10 মানে ব্যক্তিটা যেখানে বসে সেটা, তার মানে কি আসলে কি 3 এর মান আমাকে বের করতে হবে। তাহলে এই যে এককটা করা হলো এটা কোন এককে, মিটার/সেকেন্ডে, কিন্তু অঙ্কে আমাকে কিসে বের করতে বলছে কিলোমিটার/আওয়ার। তাহলে মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে আমাকে আসতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা তোমাদের পূর্বে শেখানো হয়েছে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব 18/5, যা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এবার কাটাকাটি করে নাও, 3 × 11 = 33, তাহলে এটা কত 0, 4 × 11 = 44 গেল। এরপরে দেখো তো কি যায়, 2 দিয়ে যায়, 9 দোকানে 18, 2 দোকানে 4, 2 দিয়ে 30 কে কাটলে হয় 15, 5 দিয়ে 3 × 5 = 15, তাহলে 3 নং 27, 3 × 27 কত 81, তাহলে টোটাল হবে আমাদের 81। এটাই আমাদের ডিস্টেন্স কিলোমিটার/আওয়ার, এটাই হলো গতি। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তিনটি গাড়ির বেগের অনুপাত 2:3:4, গাড়িগুলি সমদূরে অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত। তার মানে কি বেগের অনুপাত দেওয়া রয়েছে s1
S2 S3 2:3:4। আমরা জানি স্পিডের সাথে টাইমের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তার মানে এটাকে ব্যস্ত আনতে হবে। আমরা অনুপাতের চ্যাপ্টারে শেখানো হয়নি, আমাদের ক্লাস করাবো। এখানে কি স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত আনতে গেলে কি করতে হবে, সবসময় মনে রাখবে 2 3 4 তিনটা এলসিএম করবে, কত হয় 12। এই এলসিএম ভাগ 2, তাহলে 12/2 করলে কত হবে 6, 12/3 করলে কত হবে 4, ব্যস্ত বের করলাম, 12/4 করতে হবে, তার মানে কত হবে 3। এটাই হবে আমাদের যেহেতু ব্যস্ত সম্পর্ক, 6:4:3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুরে এবং মধুপুর থেকে কলকাতার অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 1 ঘন্টা পর ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগ কত? মানে একটা ট্রেন কলকাতা থেকে মধুপুরে যায়, আরেকটা ট্রেন মধুপুর থেকে কলকাতায় আসে। তাহলে প্রথম ট্রেনটার কথা কি বলছে, এইখানে গেল, যাওয়ার পর মিট করলো, আরেকটা ট্রেন আসলো এখানে, মিট করার পর এইখানে যে প্রথম ট্রেনটা পৌঁছতে কত সময় নেয় 1 ঘন্টা, আর দ্বিতীয়টা মিট করার পর এখান থেকে এখানে পৌঁছাতে সময় নেয় কত 4 ঘন্টা। এখন তাদের গতিবেগের অনুপাত কত, এই জন্য তোমাদের শেখানো হয়েছে। তাহলে স্পিড 1 is to স্পিড 2 রুট ওভার কি t2 is to t1। t2 কত আমাদের 4 আর t1 কত 1, এটা পূর্বের ভিডিও তোমাদের শেখানো হয়েছে ক্লাসে, এই ক্লাসটা দেখলেও কি বুঝতে পারবে। 2:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়ায় 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে যায় 4 ঘন্টায়। তারা 7 AM যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে মিট হবে, সাক্ষাৎ হবে, এটা আমাকে বের করতে বলছে। একটি ট্রেন বর্ধমান, এটা হলো আমাদের হাওড়া, এখান থেকে এখানে যায় বর্ধমান থেকে হাওড়ায়, কত ঘন্টা টাইম নেয় 6 ঘন্টা। অপর একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া থেকে মানে উল্টা পাশে আসে, তখন সময় নেয় হলো কত ঘন্টা 4 ঘন্টা। তাই তারা কখন যাত্রা শুরু করে 7টার সময়, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। এই টাইপের অঙ্ক যখন টাইম দেওয়া থাকবে তখন আমাদের একটা ফর্মুলা রয়েছে, সেটা কি AB/A+B, এটাই হলো আমাদের মিটিং টাইম বের করার ফর্মুলা। A কত 6, B হলো 4, A+B মানে 6 4 কত 10। তাহলে ক্যালকুলেশন করে দাও, 6 4 কত 4 6 24/10, 2 দিয়ে কত 12, এটা কত 5, 12 কত 5 ঘন্টা। এটাকে আমরা মিনিটে বানাবো, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 12/5 ঘন্টা থেকে মিনিটে বানাতে গেলে 7 দিয়ে গুণ করে দাও, 12/5 × 60 এত মিনিট। তাহলে 5 12 60, তাহলে 12 12 কত 144 মিনিট। তাহলে 2 ঘন্টা মানে 120, আর থাকবে বাকি কত 24, তাহলে 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট। এখন বলছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে, তাহলে কখন তারা শুরু করেছে যাত্রা 7টার সময়, তাহলে 7টার সঙ্গে 2 ঘন্টা 24 মিনিট আমাকে যোগ করে দিতে হবে, তাহলে কত 9টা 24, 9:24 AM, এটা হবে আমাদের টাইম। আর তোমাকে যদি বলতো কত ঘন্টা পর মিনিট হবে, 2 ঘন্টা 24 মিনিট পর, টাইমটা কত 9টা 24, অপশন সি। এই টাইপের অঙ্ক পূর্বের ভিডিওতেও করানো হয়েছে, এই ক্লাসটি দেখে নিবে, তাহলে আরো ক্লিয়ার। 2-3টে অঙ্ক এই টাইপের আরো করানো হয়েছে এবং আরটা একটা নিয়মও কি শেখানো হয়েছে। এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো এবং কনস্টেবল ও চোরের গতিবেগ 21 কিলোমিটার/আওয়ার ও 15 কিলোমিটার/আওয়ার হলে কত মিনিট পর চোরটাকে ধরবে। এখানে কিসে বের করতে বলছে, মিনিটে। আচ্ছা, ডিস্টেন্স কত ছিল দুজনের মধ্যে 114 মিনিট। তাহলে মনে করো এইখানে হলো থিপ আর এখানে হলো পুলিশও থিপ এদিকে যাচ্ছে, পুলিশও কি একই দিকে, কোন দিকে যাচ্ছে দুইজন একই দিকে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটির কেস, আর একই দিকে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় রিলেটিভ ভেলোসিটি বের করতে। তাহলে এই ক্ষেত্রে পুলিশের গতিবেগ কত দেখো তো দেখি, 21 কিলোমিটার/আওয়ার, আর চোরের গতিবেগ কত 15 কিলোমিটার/আওয়ার। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে, তাহলে বিয়োগ করে নিতে হবে, 21 - 15, তাহলে কত হয় 6 কিলোমিটার/আওয়ার। এখন বলছে কখন তাদেরকে মিট করবে, মিটিং টাইম। তাহলে টাইম আমাকে টাইম মানে ডিস্টেন্স 114 বাই কি গতিবেগ, এই রিলেটিভ ভেলোসিটি দিয়ে ভাগ করলেই আমাদের কি টাইম। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, 6 × 6 5, 6 × 6
54, 6×9 = 54, তাহলে কততে আসবে 19। আচ্ছা একটু আমাদের ভুল হয়েছে, এটা কিলোমিটার পার আওয়ারে নেই, দেখতে একটু ভুল হয়েছে, এটা মিটার পার মিনিটে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই, মিটার পার মিনিট। তার মানে এটা অ্যান্সার আমাদের কিসে আসবে, মিনিটে। 19 মিনিট, অপশন ডি। এক্স ও ওয়াই দুজন এমন ভাবে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াই এর গতিবেগ এক্স এর গতিবেগের তুলনায় বেশি হয়, তবে তাদের গতিবেগের যোগফল এত কিলোমিটার পার আওয়ার এবং দুজনের মোট সময় 3 ঘন্টা 45 মিনিট। তাহলে এক্স ও ওয়াই এর গতিবেগের অনুপাত কত তা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এক্স ও ওয়াই এমন ভাবে কত কিলোমিটার যায়, নব্বই কিলোমিটার অতিক্রম করে। ওয়াই এর গতিবেগ এক্স এর তুলনায় কি বেশি, ওয়াই এর গতিবেগ বেশি, কার তুলনায়, এক্স এর তুলনায়, স্পিড বেশি, এটা হলো কন্ডিশন। আর তাদের গতিবেগের যোগফল, তার মানে ওয়াই এর স্পিড প্লাস এক্স এর স্পিড দেওয়া রয়েছে কত, 100 কিলোমিটার পার আওয়ার। দুজনের মোট সময় কত দেওয়া রয়েছে, 3 ঘন্টা 45, এটাকে আমরা ঘন্টায় বানিয়ে নিই, 3 ঘন্টা 45 বাই কত, 60, তাহলে 3 15 45, 4 15 60, 3 4 12 আর 3 কত 15/4 ঘন্টা। আমরা যে কোনো একটা স্পিড ধরে নিই, ঠিক আছে, তাহলে ওয়াই এর স্পিড ধরে নিলাম, তাহলে ওয়াই এর স্পিড যদি আমরা পি ধরি, তাহলে এক্স এর স্পিড তাহলে কত হবে, 100 থেকে পি বিয়োগ করতে হবে, দুটো মিলে কত 100। তার মানে কত কিলোমিটার যায়, 90 কিলোমিটার, তাহলে 90 বাই কত পি প্লাস 90 যাবে পরেরটাও, তার গতিবেগ কত 100 মাইনাস পি, আলটিমেটলি টোটাল টাইম কত লাগবে, এই যে 15/4 ঘন্টা। এই হলো অঙ্ক, এটাকে আমাকে এখন সমাধান করে এখান থেকে পি এর মান বের করতে হবে। তো কাটাকাটি যায়, এটা 15 দিয়ে 6 15 90, এটাও কত 6 15 90। তারপরে এখন তোমাকে লসাগু করতে হবে, কিছু করার নেই। 100 পি এর লসাগুটা আমি একবারই গুণ করে দিলাম, 100 পি মাইনাস পি স্কয়ার। লসাগু করে এখানে পি রয়েছে, পি থাকলে পরে অপরটাকে নেব, 100 মাইনাস 6 দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা সেটা জানো, 600 মাইনাস 60, একই রকম ভাবে তবে, তাহলে গেল পি এরটা, এটা নিলে 100 মাইনাস যদি পি নিই তাহলে পি নিতে হবে, তাহলে কত প্লাস 60, আর এখানে কাটাকাটি গিয়েছে, তার মানে কি 1/4 গেল। এই যে প্লাস 6p মাইনাস 6p আউট, তার মানে আমাদের কি দাঁড়ালো, 100p মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু 2400। তাহলে পি স্কয়ার এক পাশে নিয়ে যাব, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে, মাইনাস 100p প্লাস 2400 ইকুয়াল টু 0। এটা দেখো মিডিল টার্ম যাচ্ছে, মিডিল টার্ম গুলো পি, এখান থেকে মিডিল টার্ম করে পি এর মান, মিডিল টার্ম করার আমার টেকনিক কি, এই 2400 কে ভাঙবো, কি চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন, কি যোগ করে আমাদের কি আনতে হবে 100, তাহলে কি করে আসবে 7 × 40, দেখো 7 আর 40 যোগ করলেই কত হয় 100, এটুক করলে পরে এখান থেকে তোমাদের মিডিল টার্ম কিচ্ছু করতে হবে না, আমরা পি এর মান বের করে দেবো। তাহলে পি এর মান কত হবে, দেখো আমাদের একটা কত আসলো 7, 7 এর সামনে চিহ্ন দেখবি, 100 এর আগে চিহ্ন কি মাইনাস, গুণ করো, তাহলে প্লাস মাইনাসে কত মাইনাস 60, তাহলে মাইনাস 60 সমান সমান বসে গেলে কি হবে প্লাস 60, এই যে উল্টে দেবো, একটা গেল 60, আরেকটা মান যেহেতু স্কয়ার রয়েছে দুটো মান বেরোবে, আরেকটা মান একই রকম প্লাস মাইনাসে মাইনাস 40, তাহলে সমান সমান বসে গেলে প্লাস 40, এইভাবে। তাহলে পি এর দুটো মান পেয়ে গেলাম, একটা 60 একটা 40 গেল। এখন আমাদের দরকার, আমি জানি না কোনটার মান কত বেশি, কিন্তু আমাকে কি বলছে, ওয়াই এর গতিবেগ এক্স এর থেকে কি বেশি, এই হলো কন্ডিশন। এটাতে আমাদের কি সাহায্য করবে, দুটোর কি অনুপাত বের করতে, তার মানে বেশিটা কোনটা নিতে হবে, যেহেতু কি ওয়াই এর বেশি, তাহলে ওয়াই এর মানটাকে আমাকে বেশি নিতে হবে, এক্স এর নিতে হবে কত, তার মানে এক্স ইস টু ওয়াই এর গতিবেগের অনুপাত, এক্স কে নিতে হবে কম, আমরা এক্স এর জন্য নেব 40 আর ওয়াই এর জন্য নেব কত 60। আর তোমরা যদি এখানে মান বসাও, দেখো এক্স এর মান যদি পি এর মান কত 40 বসাও, তাহলে একটা কত হবে 7, আবার যদি উল্টা পাশেও বসাও, পি এর মান একটা মান 40 আরেকটা মান কত আসবে 7, তার মধ্যে করা 40 আর 7 এর খেলা, তাই তোমার তো টেনশনের দরকার নেই, বড় কোনটা 60, বড় কোনটা 60, 60টা হবে কার জন্য, ওয়াই এর জন্য, ছোট কোনটা 40, 40 হবে এক্স এর জন্য। 2:3, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। আজকের ক্লাসে এইগুলি ছিল অঙ্ক, এইগুলি অঙ্ক কি
তোমরা যা করানো হলো, এই অঙ্ককে ডিটেলসে করানো হলো, খুব আস্তে আস্তে বোঝানো হলো। এর কিছু কিছু কনসেপ্ট কি হবে পূর্বের ভিডিওতেও কি শেখানো হচ্ছে, পূর্বে হতো কি কিছু কিছু অঙ্ক থাকে কি একই টাইপের অঙ্ক কি পরেরটা নম্বরে কি এসে যায়, তেন পূর্বেও কি কিছু ভালো করে কি বোঝানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখবে। তাহলে কি হবে তোমাদের বেস আরো কি হবে ক্লিয়ার হবে। তো যদি তোমাদের আজকে যে অঙ্ক করানোর জন্য কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে কি সকলেই এই ক্লাসগুলি থেকে কি হয় হেল্পফুল হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।